নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব মানেনি বিএনপি জামায়াত সহ কোনো রাজনৈতিক দল। জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। বিএনপি 10 জন দিলেও তা সনদে প্রস্তাবিত 5% কম। সব মিলিয়ে বৈধ 1842 জন প্রার্থীর মধ্যে নারী মাত্র 65 জন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে। এজন্যই নারী প্রার্থীর সংখ্যা এত কম। শুরুতেই জুলাই সনদের প্রস্তাব ব্যর্থ হওয়ায় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। লাভলি বিথুর রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা। রাজপথে বুলেটের সামনে থেকে সব বাধা ভেঙে ছড়িয়ে দিয়েছিল আন্দোলনের বার্তা। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান। সেই আকাঙ্ক্ষায় জুলাই সনদ স্বাক্ষরের আগে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে আসন 50 থেকে 100 করার প্রস্তাব ছিল ঐকমত্য কমিশনের। বড় দুই দল সহ বেশিরভাগ দল আসন বৃদ্ধিতে একমত হলেও সরাসরি নির্বাচনে রাজি হয়নি। শেষ পর্যন্ত বিএনপি প্রস্তাব করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো 5% নারী প্রার্থী দিবে। এতে ইসলামপন্থী দলগুলোর অনীহা থাকলেও দ্বিমত রেখেই শেষ পর্যন্ত ঐকমত্য হয় দলগুলোয়। কিন্তু বাস্তবায়নের সময় একটি দলও মানেনি জুলাই সনদ। যাচাই বাছাইয়ে 1842 জনের মনোনয়নপত্র বৈধ হয়। এর মধ্যে নারী প্রার্থী মাত্র 65 জন। জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। তাদের সমমনা সহ নিবন্ধিত 30টি দলের একই অবস্থা। আর বিএনপি 10 জন নারী প্রার্থী দিলেও তাদের প্রস্তাবিত 5% কম, 3.4%। এর বাইরে জাতীয় পার্টি ও বাসদ মার্ক্সবাদী 9 জন করে প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের তরুণদের গড়া দল এনসিপি দিয়েছে 3 জনকে। অন্য দলগুলোর মধ্যে সে সংখ্যা 1 থেকে 6। প্রত্যেকটা দলই চেষ্টা করেছে যে আমরা দেখেছি নারীদেরকে মনোনয়ন দেওয়ার, কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি কয়েকটি দল তারা একজনও নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই। এইটা আমরা মনে করি যে এটা অবশ্যই খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে সহযোগিতা চাই, আমার শেরপুরের সর্বসাধারণ কাছে সহযোগিতা চাই, কারণ আমরা নারীরা যতই সামনে আসার চেষ্টা করি না কেন, সমাজ আমাদেরকে নানাভাবে বাধা দেয়। অফিস আদালত যেমন কাজ করে, আমরা সংসারে যেমন কাজ করি, তেমন রাজনীতির ক্ষেত্রে আমরা অনেকাংশে এগিয়ে যাব। দলগুলো নারী প্রার্থীর ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব আমলে না নেয় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য ও বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশের নির্বাচন নারী বান্ধব নয়। অতীতে বরং অনেক পুরনো দিনে কিন্তু এর চাইতে বেশি নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে সংসদে। অনেক নারী আছে যারা মাঠে থাকে, আন্দোলনে থাকে, কিন্তু ঠিক তাদের আমরা সংসদে এই মুখগুলো আর পাই না। নিরুৎসাহিত করে দেখা যায় পলিটিক্যাল পার্টিগুলো। আমার দৃষ্টিতে ঠিক যে জায়গাটা, যে দল দুর্বল, যেখানে জিতে আসার সম্ভাবনা খুব কম, সেই জায়গাটা একটা নারীকে হয়তো মনোনয়ন দিয়ে দেয়। এটা দুঃখজনক এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভোটাররা রাজনৈতিক দলকে জিজ্ঞেস করা উচিত তারা কেন অঙ্গীকারগুলো রাখতো। এই প্রস্তাবের ভিত্তিতে তারা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার রক্ষা করতে তারা আরও যত্নবান হবে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি আদৌ এগোবে নারী নেতৃত্ব? লড়াইটা যে কঠিন সেটাই আবারও স্পষ্ট। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।